শুরুতে জানিয়ে দেব, ভেনেজুয়েলার যুদ্ধে ড্রোন কারখানা দখল করে নিচ্ছে ইরানি বাহিনী। জানিয়ে দেব, ইউক্রেন যুদ্ধে সৈন্য পাঠানো নিয়ে পশ্চিমা বিশ্বকে সতর্ক বার্তা দিলেন ভ্লাদিমির পুতিন। অন্যদিকে রয়েছে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ ইস্যুতে লেবাননে মন্ত্রিসভার বৈঠক। সর্বশেষ জানিয়ে দেব, বোমা হামলায় পুরো মুম্বাই কাঁপানোর হুমকি, শহর জুড়ে আতঙ্ক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভেনেজুয়েলার যুদ্ধ ড্রোন কারখানা দখল করে নিল ইরানিরা। ইরানি নকশায় তৈরি ভেনেজুয়েলার ড্রোন কারখানা এখন ইরানি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে রয়েছে। ক্যারিবীয় অঞ্চলে মোতায়েন করা মার্কিন যুদ্ধ জাহাজ নিয়ে অস্থিরতার মধ্যে স্থানীয় কর্মীদের অনুমতি ছাড়া প্রবেশে বাধাও দিচ্ছে তারা। সেখানে ঠিক কী ধরনের প্রস্তুতি চলছে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। মিয়ামি হেরাল্ডের বরাত দিয়ে ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, 2006 সালে কারাকাস তেহরানের সঙ্গে সামরিক চুক্তি স্বাক্ষর করার পর ড্রোন কর্মসূচি শুরু হয়। ইরানি সংস্থা কুদস অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিজ অ্যাসেম্বলি কিট সরবরাহ করে। ইরানের প্রশিক্ষিত ভেনেজুয়েলার প্রকৌশলীরা এবং ইরানি দলগুলো পরবর্তীতে মারাকাইয়ের এল লিবার্তোদের বিমান ঘাঁটিতে কাজে যোগ দেয়। তখন থেকেই ইরানি সিস্টেমের আদলে তৈরি গোয়েন্দা এবং সশস্ত্র ও কামিকাজে ড্রোন তৈরি করছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র মিয়ামি হেরাল্ডকে জানিয়েছেন, ইরানের সাথে সহযোগিতা অপরিহার্য ছিল। ভেনেজুয়েলা কেবল নিজেরাই ড্রোন তৈরি করতে পারত না, আজও ইরানিরা এই সুযোগ সুবিধা নিয়ন্ত্রণ করে। ভেনেজুয়েলার কর্মীরা তাদের অনুমোদন ছাড়া প্রবেশ করতে পারে না। পত্রিকাটি জানিয়েছে, তারা ককেসাস এবং তেহরানের মধ্যে সম্পর্ক আছে এমন অর্ধ ডজন ব্যক্তির সাক্ষাৎকার নিয়েছেন। সেই সঙ্গে ভেনেজুয়েলার সরকারি নথি পর্যালোচনা করেছেন। এসব নথির কিছু স্যাভেজে স্বাক্ষরিত। তাতে দেখা গেছে, অংশীদারিত্বের ভিত্তিতে ড্রোন কারখানায় কোটি কোটি ডলার বিনিয়োগ করা হয়েছে। অনেক প্রকল্প বেসামরিক উদ্যোগের ছদ্মবেশে চলছে। সাইকেল বা ট্রাক্টর কারখানা নামে যুদ্ধ ড্রোন তৈরি হচ্ছে বলে সূত্রগুলো দাবি করছে। হেরাল্ড জানিয়েছে, মূলে স্যাভেজ এমন অস্ত্র খুঁজছিলেন যা মার্কিন সামরিক শক্তিকে চ্যালেঞ্জ করতে পারে, আর তার জন্যই তারা ইরানের দ্বারস্থ হয়। এদিকে ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা দিন দিন বেড়েই চলেছে। এতে সর্বশেষ সংযোজন ঘটেছে গত বৃহস্পতিবার। ওই দিন ভেনেজুয়েলার দুটি সামরিক বিমান আন্তর্জাতিক জলীয় সীমায় মার্কিন নৌবাহিনীর একটি জাহাজের কাছে উড়ে যায়। মার্কিন প্রতিরক্ষা বিভাগ এই তথ্য জানিয়েছে। বিবৃতিতে তারা এই পদক্ষেপকে অত্যন্ত উস্কানিমূলক বলে বর্ণনা করেছেন। ওয়াশিংটন এবং কারাকাসের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ঘটনাটি ঘটল। মার্কিন প্রতিরক্ষা বিভাগ বৃহস্পতিবার গভীর রাতে এক বিবৃতিতে ভেনেজুয়েলাকে আরও উস্কানিমূলক পদক্ষেপ বন্ধ করতে হুঁশিয়ারি দিয়েছেন। সতর্ক করে বলেছে, গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী মার্কিন জাহাজ জেসন ডানহামের উপর দিয়ে ভেনেজুয়েলার বিমান উড়ে গেছে। আমাদের মাদক সন্ত্রাস বিরোধী অভিযানের পদক্ষেপ করার চেষ্টাও এটি। এদিকে ইউক্রেন যুদ্ধে সেনা পাঠানো নিয়ে পশ্চিমা বিশ্বকে সতর্ক বার্তা দিলেন ভ্লাদিমির পুতিন। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের সুরক্ষা নিশ্চিতে সেনা পাঠাতে ইচ্ছুক দেশগুলোকে সতর্ক বার্তা দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, কোনো দেশ যদি ইউক্রেনের পক্ষে সৈন্য পাঠায় তাহলে সেসব সেনাদের বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে রুশ বাহিনী। আজ শুক্রবার রাশিয়ার পূর্বাঞ্চলীয় শহর ভ্লাদিভস্তকে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভ্লাদিমির পুতিন। এই অনুষ্ঠানে আয়োজক ছিল রাশিয়ার ইকোনমিক ফোরাম। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে পুতিন বলেন, আমি এই সময়ে ইউক্রেনে বিদেশি সেনা পাঠানোর কোনো অর্থ দেখতে পাচ্ছি না। ইউক্রেনে দীর্ঘস্থায়ী শান্তির জন্য বিদেশি সেনাদের কেন প্রয়োজন তাও আমার কাছে স্পষ্ট নয়। তবে যদি সত্যি ইউক্রেনের নিরাপত্তার নামে সেখানে বিদেশি সেনা আনা হয় এবং রুশ বাহিনী তাদের লক্ষ্যবস্তু হিসেবে পরিণত করে, তাহলে তা বৈধ হিসেবে বিবেচনা করা হবে। প্রসঙ্গত, ইউক্রেনের পক্ষে থাকা 35টি দেশের জোট কোয়ালিশন অব উইলিং গতকাল বৃহস্পতিবার প্যারিসে বৈঠক করেছেন। জোটের অন্যতম সদস্য রাষ্ট্র ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছেন, রুশ বাহিনী ইউক্রেনে যুদ্ধবিরতির ঘোষণা করলে তার পরদিনই দেশটির নিরাপত্তার জন্য সৈন্য পাঠাবে 26টি দেশ। ম্যাক্রো আরও বলেছেন, কোয়ালিশন অব উইলিং এর এই উদ্যোগকে যুক্তরাষ্ট্র সমর্থন করবে বলে জোর আশা করেছেন তিনি। প্রসঙ্গত, কৃষ্ণ সাগরের উপদ্বীপ ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও তা আর রক্ষা করা এবং পশ্চিমা দেশগুলো সামরিক জোট ন্যাটো সদস্য পদের জন্য কিয়েভের আবেদনকে ঘিরে কয়েক বছর ধরে টানপোড়েন চলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। এই টানপোড়েনের এক পর্যায়ে পুতিনের নির্দেশে 2022 সালের 24শে ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে শুরু হয় রুশ বাহিনীর সামরিক অভিযান, যা এখন পর্যন্ত চলছে।
এদিকে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ ইস্যুতে লেবাননে মন্ত্রিসভার বৈঠক। লেবাননের রাজনীতিতে আবারও বড় ধরনের উত্তেজনা দেখা দিয়েছে। সেনাবাহিনীকে দিয়ে ইরান সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে নিরস্ত্র করার পরিকল্পনা নিয়ে শুক্রবার মন্ত্রিসভার বৈঠক বসেছে। তবে এই পদক্ষেপ ঘিরে দেশটির অভ্যন্তরে যেমন তীব্র মতবিরোধ সৃষ্টি হয়েছে, তেমনি আন্তর্জাতিক চাপ ও আঞ্চলিক সংঘাত ও পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। গত আগস্টে লেবানন সরকার সেনাবাহিনীকে নির্দেশ দেয় বছরের শেষ নাগাদ হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের একটি পরিকল্পনা তৈরি করতে। যুক্তরাষ্ট্রের প্রচণ্ড চাপ এবং ইসরায়েলের বাড়তে থাকা হামলার প্রেক্ষাপটেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারের দাবি, পরিকল্পনাটি মূলত গত নভেম্বরের মাসের যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়নের অংশ, যা 1 বছরেরও বেশি সময় ধরে চলা হিজবুল্লাহ ইসরায়েল সংঘাতের অবসান ঘটাতে সাহায্য করে। কিন্তু হিজবুল্লাহ বলছে, এই উদ্যোগ আসলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থে নেওয়া একটি দেশ বিরোধী সিদ্ধান্ত। বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে সেনাবাহিনীর এই পরিকল্পনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এর আগে বুধবার হিজবুল্লাহ সংসদীয় ব্লক সরকারকে এই পদক্ষেপ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। সংগঠনটির দাবি, মন্ত্রিসভার সিদ্ধান্ত রাষ্ট্রদ্রোহী এবং জাতীয় স্বার্থের পরিপন্থী। লেবাননের সংবাদপত্র আল আখবার জানিয়েছেন, হিজবুল্লাহ ও আমাল আন্দোলনের মন্ত্রীরা শুক্রবারের আলোচনায় অংশগ্রহণ করতে অস্বীকৃতি জানাতে পারেন। এদিকে বৈঠকের আগেই দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলা তীব্র হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় এবং রাষ্ট্রীয় সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী গত 2 দিনে অন্তত 5 জন নিহত হয়েছেন এসব হামলায়। আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের লেবানন বিশ্লেষক ডেভিড উড এএফপিকে বলেন, ইসরায়েল আসলে একটি বার্তা দিতে চাইছে, মৌখিক প্রতিশ্রুতি বা কাগজে চুক্তি নয়, বরং পদক্ষেপের মাধ্যমে নিরস্ত্রীকরণ নিশ্চিত করতে হবে। এদিকে বোমা হামলায় পুরো মুম্বাই কাঁপানোর হুমকি, শহর জুড়ে আতঙ্ক। ভারতের মুম্বাই শহরে বিভিন্ন জায়গায় বোমা হামলার হুমকি পেয়েছে পুলিশ। এরপর শহরটিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে মুম্বাইকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলার চেষ্টা করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সংবাদ মাধ্যম এনডিটিভির বরাত দিয়ে শুক্রবার 5 সেপ্টেম্বর জানিয়েছে, মুম্বাইয়ে কাল গণেশ উৎসব হবে। এরই মধ্যে বোমা হামলার হুমকি এসেছে। পুলিশ হোয়াটসঅ্যাপে মেসেজ এই হামলার হুমকি পায়। ওই মেসেজে বলা হয়, 34টি গাড়িতে মানব বোমা স্থাপন করা হয়েছে, যেগুলো পুরো শহরকে কাঁপিয়ে দেবে। গতকাল বৃহস্পতিবার ট্রাফিক পুলিশের কন্ট্রোল রুমের হোয়াটসঅ্যাপ হেল্পলাইনে বোমা হামলার হুমকির মেসেজটি আসে। হুমকিটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়ে শহরটিকে নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলার কাজ শুরু করেছে পুলিশ। হামলার মেসেজটি পাঠানো হয়েছে লস্করি জিহাদি নামে একটি অ্যাকাউন্ট থেকে। এতে বলা হয়েছে, পাকিস্তান থেকে 14 সন্ত্রাসী ভারতে প্রবেশ করছেন এবং বিস্ফোরণে ব্যবহার করা হবে 400 কেজি RDX, যা 1 কোটি মানুষকে হত্যা করতে পারে। মুম্বাই পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, মেসেজ পাওয়ার পর তারা সতর্ক হয়ে যান। এরপর শহরের নিরাপত্তা বাড়ানো হয়। তিনি বলেছেন, হামলার হুমকি সব দিক দিয়ে তদন্ত করা হচ্ছে। এছাড়া হুমকি সম্পর্কে অ্যান্টি টেরোরিজম স্কোয়াডকে অবহিত করা হয়েছে। পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সংবাদ সম্মেলনে বলেছেন, আমাদের নিরাপত্তা বাহিনী যে কোনো হুমকি মোকাবিলা করতে পারে। আমরা প্রতিরোধী এবং নিরাপত্তার ব্যবস্থা নিচ্ছি।